হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টপিকের থেকে তোমাদের প্রশ্ন যে পারফেক্ট রিলেশনশিপের ডেফিনেশন কী হয়। পারফেক্ট রিলেশনশিপ বলে কিছু হয় না ফ্রেন্ড, কারণ এই জগতে কোনো কিছু পারফেক্ট নয়। কোথাও না কোথাও কারোর কোনো না কোনো দিকে খামতি রয়েছে এবং সবই কিন্তু ইউনিক। তার জন্যে পারফেক্ট এই লো ভাইব্রেশনের শব্দের কোনো ভ্যালু নেই। পারফেক্ট বলে কিছু হয় না, সবই হয় ইউনিক। তাহলে তুমি যে সম্পর্কে রয়েছো কি যে মানুষটার সঙ্গে তুমি ডিল করছো বর্তমানে, তুমি তাহলে কী করে বুঝবে যে এই সম্পর্ক তোমার জন্য উপযুক্ত? কারণ তুমি বোঝার চেষ্টা করছো যে অ্যাকচুয়ালি তুমি রাইট সম্পর্কে রয়েছো নাকি রং সম্পর্কে রয়েছো। তার জন্য এই প্রশ্নটা বারবার ঘুরছে যে পারফেক্ট অ্যাকচুয়ালি সম্পর্কটা কী? তাহলে তুমি বুঝে যাবে যে তুমি কোন সম্পর্কে ডিল করছো। পারফেক্ট রিলেশনশিপের কোনো ডেফিনেশান নেই ফ্রেন্ড, সঠিক। অনেকে এ নিয়ে অনেক মন্তব্য করতেই পারে, বাট হয় না, সম্ভব নয়। তবে কয়েকটা জিনিস তুমি তোমার অবস্থানে থেকে তুমি যে মানুষটার সঙ্গে ডিল করছো সেটাকে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমি তোমাকে 4টি পয়েন্ট বলবো। এই 4টি পয়েন্ট তুমি দেখো তুমি যার সঙ্গে ডিল করছো এই সম্পর্কে তোমার এগুলো রয়েছে কিনা। যদি তুমি দেখতে পাও তবে তুমি রাইট সম্পর্কে রয়েছো, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে স্থিতি এবং পরিস্থিতি। স্থিতি মানে হচ্ছে তোমার যে ফ্যামিলি, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, তোমার যে পরিবারের যা অবস্থান সেটা, এবং পরিস্থিতি মানে তোমার ব্যক্তিগত রূপ, রং, হাইট, ওয়েট, কাস্ট, কালচার, তোমার হচ্ছে পাস্টের তুমি যেভাবে তুমি লাইফ কাটিয়েছ, চড়াই উতরাই যা কিছু রয়েছে, তোমার ভাবনা, তোমার প্রেম, তোমার মেন্টালিটি, এই যে পরিস্থিতি তোমার নিজের ভেতরকার নিজস্ব এবং তোমার স্থিতি যেটা তোমার বাইরে রয়েছে, এ সবটা ওই ব্যক্তি মেনে নিয়েছে কিনা। যে তোমার স্থিতি এবং পরিস্থিতি দুটোতে এই ব্যক্তি কমফোর্টেবল এবং মেনে নিয়েছে, 1। 2 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল এবং 3Dতে গ্রোথ। মানে হচ্ছে ওই ব্যক্তির কারণে যদি তোমার স্পিরিচুয়াল গ্রোথ হয় এবং 3Dতে গ্রোথ হয়, যার স্পিরিচুয়ালি গ্রোথ হবে তার 3Dতে গ্রোথ এমনিতেই হবে। ওই ব্যক্তি যদি তোমাকে পুরোপুরি তোমার ভার্সানকে ট্রান্সফার করে, তোমাকে চেঞ্জ করায়, তুমি যা ছিলে পুরো বদলায় তোমাকে, তুমি একটা পজিটিভ কোনো দিকে যাচ্ছ, তুমি সত্যের রাস্তায় যাচ্ছ, তুমি রিয়েলিটিকে দেখতে পাচ্ছ, তাহলে তুমি শিওর থাকো যে এই ব্যক্তির রাইট তোমার জন্য। তোমরা এখানে হয়তো বলবে যে ট্রান্সফরমেশান তো ইজি হয় না। ইজি হয় না, তোমরা হয়তো ভাববে যে যেমন সিনেমাতে হয়, টলিউড বলিউডে যে বাবু সোনা লাভি ডাবি, এসব কিন্তু নয়। রিয়েলিটি আলাদা, বাস্তব সত্য আলাদা, ঠিক আছে? বাস্তব সত্যের আমরা যদি কোনো উদাহরণ হিসেবে পাই, যেটা হচ্ছে শিব শক্তির কাহিনী, রাধা কৃষ্ণের কাহিনী, রাম সীতার কাহিনী। আমরা এখানে কিন্তু বলিউড টলিউডের সঙ্গে কোনো রকম কোনো সংযোগ নেই। তারা প্রত্যেকে পারপাস নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং সেই অনুযায়ী তাদের প্রত্যেকের কিন্তু লাভ স্টোরি ইউনিক, তাদের সম্পর্ক প্রত্যেকের ইউনিক। আমরাও আমাদের পারপাস নিয়ে পৃথিবীতে এসেছি। সেই পারপাসে পূরণের জন্য আমাদেরকে আমাদের যে জীবনসঙ্গী আমাদের সঙ্গে যে জুড়ে থাকবে, সেই পারপাসে যে হেল্প করবে, সেই তোমার পারফেক্ট জীবনসঙ্গী, ঠিক আছে? শিব শক্তির কাহিনীতে মা সতীকে পার্বতীতে ট্রান্সফর্ম হতে হয়েছিল, এবং হচ্ছে রাধা কৃষ্ণের কাহিনীতে যে তাদের প্রেম প্রতিষ্ঠা করা, ধর্ম প্রতিষ্ঠার জন্য রাধার যে ভূমিকা, কৃষ্ণের যে ভূমিকা, কি রাম সীতার কাহিনীতে, তো প্রত্যেকটা জায়গাতে ইউনিক কাহিনী এবং তাদের পারপাসে দুজনে একে অপরকে সমানভাবে হেল্প করে গিয়েছে, নিজেকে বদলেছে। সেই জন্য শিব শক্তির কাহিনীতে সে মা সতী তিনি রাজার মেয়ে হয়েও তিনি একজন শ্মশানবাসীকে মেনে নিয়েছিলেন, বা রাধা কৃষ্ণের কাহিনীতে রাধাকে কলঙ্কিনী তকমা নিতে হয়েছিল। রাম সীতার কাহিনীতে মা সীতার হচ্ছে চরিত্রে আঙুল তোলা হয়েছিল। এই যে জিনিসগুলোকে পর্যন্ত তারা মেনে নিয়েছিল, কারণ কি তাদের পারপাসে পৌঁছানোর জন্য। সেগুলো মানুষ হাইলাইট করে না। হাইলাইট কোনটা করি আমরা, তাদের যে পারপাসে কীভাবে তারা পৌঁছেছিলেন, কিভাবে তারা এই জীবনযাত্রা কাটিয়েছিলেন, সত্যের
ভাবে কিভাবে গিয়েছিলেন এবং এই 3 ডের ইলিউশন থেকে কিভাবে তারা বেরিয়ে গিয়েছিলেন। তাদের যে কাহিনীতে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের জীবনও ঠিক সেরকম। আমরা বলিউডের কিছু ডায়ালগ কিংবা কারোর কিছু মোটিভেশনাল স্পিচে এসব কিছু থাকে না। তোমাকে রিয়ালিটির সম্মুখীন হতে হবে। তোমার যে পারপাস, তুমি যে পৃথিবীতে এসেছো, কিছু না কিছু পারপাস নিয়ে তুমি এসেছো। সেই পারপাসে এগিয়ে যাওয়ার জন্য স্পিরিচুয়ালিটি মানে সত্য, ইলিউশন থেকে তোমাকে সত্যের রাস্তা নিয়ে আসা, ট্রান্সফর্ম করা। ওই ব্যক্তি তোমাকে কতটা হেল্প করছে তোমাকে ট্রান্সফর্ম করার জন্য, তোমার পারপাসে এগিয়ে যাওয়ার জন্য। তো সেই ব্যক্তিই তোমার জন্য শুভ। নাকি তুমি এই ধরনের কিছুতে ফাঁসবে যে লাভে-ডাভে, হিজিবিজি, এসব নয়। যে দিনে ৪ বার ফোন করবে, কথা বলবে, তোমার দায়িত্ব নেবে, তোমাকে হেল্প করবে, তোমার জন্মদিনে গিফট করবে, হিজিব এইসব নয়। তোমার অ্যাকচুয়ালি যে তুমি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো, সেই পারপাসে পৌঁছে দেওয়া, কি তোমাকে ট্রান্সফর্ম করা এবং সত্যের রাস্তায় নিয়ে যাওয়া, সেটাই তো তোমার জন্য শুভ এবং উপযুক্ত। সেই পার্টনারই তোমার উপযুক্ত। ঠিক আছে? তাহলে তুমি দেখবে যে তোমার স্পিরিচুয়ালি কতটা গ্রোথ হচ্ছে এবং 3Dতে তুমি সেই ব্যক্তি আসার ফলে কি, কি অ্যাচিভ করতে পেরেছো, কোন পথটা তুমি পেয়েছো, কতটা রিয়ালিটিকে জানতে পেরেছো, কতটা নলেজ গেইন করতে পেরেছো, কি, কি অ্যাচিভ করতে পেরেছো। ঠিক আছে? এবং নাম্বার 3 ডার্ক সাইড। তোমার যে ডার্ক সাইড রয়েছে, ডার্ক সাইড মানে তুমি তোমার যে ৩৬ ঘাটে মুখ দেওয়া প্রাণী নয়। ডার্ক সাইড মানে তোমার মানে উইক পয়েন্ট। তোমার এমন হতে পারে যে তোমার হয়তো নলেজ অনেক কম, কি তোমার ফাইন্যান্সিয়াল খুব একটা গ্রোথ নেই, ইস্যু রয়েছে, কিংবা তুমি হয়তো ঠিকভাবে কথা বলতে পারো না, কি তোমার এডুকেশন এতটাও ভালো নেই, কিংবা তুমি প্যানিক হয়ে যাও, কি তোমার কোনো উইক পয়েন্ট রয়েছে যেটা ওই ব্যক্তি জানে, যেটা সামনে মানুষের কাছে এলে তোমাকে মানুষ তামাশা করতে পারে, ছোট করতে পারে। অথচ ওই ব্যক্তি জানে সব কিছু এবং তারপরও তোমাকে মেনে নিয়েছে। যে তোমার ডার্ক সাইড তুমি মেনে নিয়েছ, মানে ওই ব্যক্তি মেনে নিয়েছে, তারও ডার্ক সাইড তুমি মেনে নিয়েছো। তো সেই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত। নাম্বার 4 যে ভরসা, বিশ্বাস এবং সম্মান এই সম্পর্কে রয়েছে, ওই ব্যক্তিও তোমাকে ভরসা, বিশ্বাস করে, সম্মান করে, তুমিও করো এবং যা কিছু দুজনের মাঝে হোক না কেন, তোমরা একে অপরের কাছে আসল সত্যকে বলে ফেলো। কি দুজনে কনফেস একটা তোমাদের স্ট্রং থাকে, বন্ডিং স্ট্রং থাকে, কিংবা তোমরা সব কিছুকে যে আগে মানুষটি আগে তোমার ভ্যালু, তারপর বাকি আদার্স কিছুর ভ্যালু, এবং তোমাকে রেসপেক্ট করে। দেখো, নিজেদের মধ্যে থাকা বিষয় আলাদা এবং মানুষের সামনে তোমাকে কেমন ব্যবহার করে, তোমার প্রতি তার কী ধরনের মানসিকতা রেখেছে, এই জিনিসগুলো তো বিষয়টা সে যে কোনো উপায়ে বজায় রাখার চেষ্টা করে, তোমার ভাবনাকে মাহাত্ম্য দেয়, বা তুমিও তার প্রতি তোমার বিশ্বাস, ভরসা কিংবা তোমার হচ্ছে সম্মান বজায় রয়েছে কিনা। তাহলে এই কয়েকটা জিনিস তুমি দেখো, আদার্স কিছু নয়। কোনো পারফেক্ট কোনো রিলেশনশিপ বা ডেফিনেশন কিছু হয় না, বা হচ্ছে তুমি ৩৬টা গুণের দিকেও ছোটার দরকার নেই। তুমি দেখো ওই মানুষটির সঙ্গে ডিল করার ফলে তোমার এই কয়েকটা জিনিস তোমার থাকছে কি না। যে স্থিতি পরিস্থিতিকে একে অপরের একসেপ্ট করা, ডার্ক সাইডকে একসেপ্ট করা, স্পিরিচুয়ালি গ্রোথ, সত্যকে কতটা তুমি জানতে পেরেছো, পারপাসে কতটা তুমি এগিয়ে যাওয়ার জন্য নিজে সতর্ক হয়েছো, কিংবা তুমি এগিয়ে যাচ্ছ, নিজেকে কতটা তুমি ট্রান্সফর্ম করতে পেরেছো, এবং ভরসা, বিশ্বাস, সম্মান তোমার রয়েছে কিনা। আর আদার্স 3Dর বিষয় এর সঙ্গে লিঙ্ক করবে না। সম্পর্ক আত্মা থেকে হয়, এখানে বাইরের কোনো কিছুর সঙ্গে কোনো কানেকশান নেই। বাইরের বিষয় যত তুমি এত কিছু দেখবে, বুঝবে, ইলিউশনে ফাঁসবে, তত তুমি তোমার অথেন্টিক যে সেলফকে তুমি হারিয়ে ফেলবে। তার জন্যে তুমি দেখো যে ব্যক্তির সঙ্গে ডিল করছো এই জিনিসগুলো হচ্ছে কি না। ঠিক আছে? তবে তুমি শিওর থাকো ওই সম্পর্ক তোমার হিসেবে যদি বলো পারফেক্ট, তোমার হিসেবে যদি বলো এটা ৩৬ গুণ মিলে গিয়েছে, তোমার হিসেবে যদি বলো এই ব্যক্তি শুভ, তো অবশ্যই এই সম্পর্ককে কোনো কিছুর বিনিময়ে, পুরো দুনিয়ার বিনিময়ে হলেও ছাড়বে না। ঠিক আছে? কারণ ওই ব্যক্তি তোমার সেই ব্যক্তি যে তোমাকে অ্যাকচুয়ালি তুমি যেখানে পৌঁছতে চাও, কি তুমি পৃথিবীতে কেন এসেছো সেটার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তোমাকে।
ঠিক আছে? তুমি দেখবে 3Dর হিসেবে নয়, তুমি ভেতর থেকে দেখো, তোমার সোলের সঙ্গে আলোচনা করো যে এই ব্যক্তি আমার সাথে যা, যা করেছে এতদিন ধরে, যার সঙ্গে অন্তত ডিল করছো তোমরা, আমি তোমাদের কথাই বলছি যে পারফেক্ট রিলেশনশিপের ডেফিনেশন যদি হয়, তুমি দেখো যে এই জিনিসগুলো রয়েছে কিনা। পুরোপুরি 100-এর 100% হয়তো স্থিতি পরিস্থিতি এদিক ওদিক একটু অ্যাডজাস্ট তোমাকেও করতে হবে, তাকেও করতে হবে। কারণ দেখো ফ্রেন্ড, ক্ষীর বানাতে গেলে চালকেও তার নিজের অস্তিত্বকে হারাতে হবে, চিনিকেও তার নিজের অস্তিত্বকে হারাতে হবে, তবে ক্ষীর তৈরি হবে। চাল যদি বলে আমি আমার জায়গায় থাকবো, আর চিনি যদি বলে আমি আমার জায়গায় থাকবো, কোনো দিন এত সুন্দর একটা ক্ষীর তৈরি সম্ভব নয়। তো তার জন্যে তোমার সম্পর্ক যদি তৈরি হয়, তবে দুজনে ট্রান্সফর্ম হচ্ছে কি না, দুজনের কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। তার জন্যে পারফেক্ট রিলেশনশিপ এটাই। আদার্স বাহিরের কোনো কিছু জ্ঞান কারোর নেওয়ার দরকার নেই, বোঝার দরকার নেই। তুমি সমঝদার, তুমি রিলেশনশিপে তোমার সাথে কি কি হচ্ছে এই জিনিসগুলো তুমি নিজে দেখে নাও। তুমি অ্যান্সার, তোমার যে আত্মা, তোমার যে সোল, সেই তোমাকে বলে দেবে যে এটাই সেই সম্পর্ক। ঠিক আছে? আর বাহিরের কাউকে জিজ্ঞেস করার, কোথাও কিছু জানার প্রয়োজন নেই। প্রত্যেকে তোমরা ইউনিক, তোমাদের প্রত্যেকের কাহিনী আলাদা। যদি শিব শক্তির কাহিনীতে যদি রাম সীতা খোঁজে যে আমার শিব শক্তির কাহিনীর সঙ্গে আমার কোথায় কোথায় রয়েছে, কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা কাহিনী যে যার আলাদা, কারণ যে যার পারপাস আলাদা। তোমার পারপাস আলাদা, তোমার কাহিনীও ইউনিক হবে, ওই ব্যক্তিও তোমাকে সেইভাবে নিয়ে যাবে। তুমি দেখবে যে এটা রাইট হচ্ছে নাকি রং হচ্ছে। তুমি তোমার জায়গায় থেকে তুমি বিষয়টাকে দেখো, আর এই পয়েন্টগুলো তো অবশ্যই কিন্তু তোমাকে দেখতে হবে, কারণ তোমার পুরো ব্যক্তিগত, তোমার পুরো ব্যক্তিগত, এবং এটা তুমি একমাত্র পারো বুঝতে যে তুমি সত্যি কোন সম্পর্কে রয়েছো। ঠিক আছে? অনেক সময় কি হয়, তোমার স্পিরিচুয়ালি গ্রোথে যে ব্যক্তি তোমাকে হেল্প করছে সে প্রচুর পরিমাণ ট্রিগার করে 3Dতে, যাতে তুমি ডিটাচ হয়ে যাও। অনেকে তাকে নার্সিসিস্ট, অনেকে তাকে কার্মিক, এই রকম দিয়ে সে সম্পর্ক ব্রেক করে নাও তোমরা। কিন্তু ওই ব্যক্তির রাইট যে তোমাকে ইলিউশন থেকে, 3Dর এই মায়াজাল থেকে তোমাকে সরিয়ে তোমার অ্যাকচুয়ালি পারপাসে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে চেনা মুশকিল, কারণ বর্তমান যে লাভার্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে এই যে কালচার একটা চলছে, এখানে কিন্তু ওটা রুলের বিরুদ্ধে। ঠিক আছে? এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এই কালচারের কিন্তু ওই জায়গাতে নার্সিসিস্ট, কার্মিক এমন জিনিসটা কিন্তু ইউজ হচ্ছে। তোমাকে দেখতে হবে ওই ব্যক্তি তোমার পারপাসে নিয়ে যাচ্ছে কিনা। তো ওই ব্যক্তি তোমার রাইট পারসন, সে তোমার তোমার উইক পয়েন্টকে দেখাচ্ছে, তোমাকে শুধরাতে হবে, কি তুমি তার উইক পয়েন্টকে দেখাচ্ছ, সেও শুধরাবে। তো এটাই হচ্ছে সম্পর্ক, নাকি এই ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব বিষয়ে ফাঁসাবে না। এই কার্মিক ওয়ার্ল্ডের ইলিউশন এগুলো। ঠিক আছে? তুমি দেখবে তোমার স্থিতি, এই কয়েকটা পয়েন্ট আমি যেটা বললাম, এবং নিশ্চয়ই তুমি ধরতে পারবে যে কার সঙ্গে তুমি ডিল করছো। তোমার টাকা হয়তো সে নষ্ট করে দিচ্ছে, কিন্তু তোমার স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে, তুমি তোমার পারপাসে এগিয়ে যাচ্ছ। তো তুমি দেখবে তোমার লাইফে তোমার গ্রোথকে, নাকি হয়তো 10, 12, 15 হাজার সে নষ্ট করছে বলে সেটা তুমি দেখবে যে এই ব্যক্তি কোনো কার্মিক, এই ব্যক্তি আমার জন্য বিপজ্জনক, আমার টাকা নষ্ট করে দিচ্ছে। তুমি দেখবে যে তোমাকে ওই টাকা নষ্ট করে ট্রিগার করে তোমাকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, তুমি সেটা দেখো। ঠিক আছে? তো ফ্রেন্ড, এটাই হচ্ছে ধরে নাও যে পারফেক্ট একটা রিলেশনশিপের ডেফিনেশান, বা তুমি তোমার হিসেবে যা বলতে পারো। ঠিক আছে? তো সম্পর্ক নিয়ে আদার্স অতিরিক্ত বিষয়ে একদম ডুবিয়ে যাবে না, তাতে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিছু বিষয় আমাদেরকে ভালোটা নিয়ে খারাপটাকে ছেড়ে দিতে হয়। সমঝদারি থাকতে হবে সম্পর্কে একটা ভালোভাবে বজায় রাখার জন্য, বা সারা জীবন থাকার জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, নিজেকে সতর্ক হতে হবে। যাই হোক, তো এই পয়েন্টগুলো অবশ্যই তুমি দেখে নিও, কতগুলো কি মিলেছে, কি ব্যাপার, তুমি নিজের সঙ্গে আলোচনা করো, তোমার কাছে অ্যান্সার আছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।